আজকে মমতাদি নিজে ওখানে গিয়েছিলেন। মমতাদি ছিল, দোলা ছিল, আমি ছিলাম, এবং আমাদের অনেক ছাত্র নেতা নেত্রীরা ছিল, লোকাল কর্মীরাও ছিল। তো আমরা যখন যাই তখন ওই কাঁচরাপাড়াতে বিজেপির কর্মীরা যেভাবে বড় বড় পাথর মমতাদির গাড়িতে ছুঁড়েছে, যে গাড়িতে পাথর ইট বিভৎসভাবে, মানে কন্টিনিউয়াসলি যেটাকে করে গেছে, এবং গাড়ির সামনে অবস্ট্রাকশন ক্রিয়েট করেছে। যারা প্রেসে ওখানে ছিলেন তারা নিশ্চয়ই কিছু কিছু দেখেছেন, হয়তো সবটা দেখতে পারেন। যেভাবে গুন্ডাগিরি করেছেন, এবং যাতে মমতা বন্দ্যোপাধ্যায় না যায়, এবং অশ্রাব্য ভাষায় তারা ব্যবহার করে, বিজেপির যা কালচার সেই কালচার অনুযায়ী ব্যবহার করে। তা সত্ত্বেও আমরা যখন যাচ্ছি, মানে প্রতি পদক্ষেপে বাইরে থেকে হু করে লোক নিয়ে এসছে, এবং আমাদের যাওয়ার আগে রাস্তাতে প্রায় 1 ঘন্টা আমাদের আটকে রেখেছিল ট্রাফিকের জন্য। আমি জানি না কি কারণ, কোনো ট্রাফিকে সেই সময়তে পুরো ক্রাউডটাকে ওরা অর্গানাইজ করে নিয়েছিল। ক্রাউডটাকে ফেরার সময় পুরো খালি, তো অর্গানাইজ করে নিয়েছিল, এবং এরা বড় বড় পাথর দিয়ে মেরেছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওদের হত্যা করার উদ্দেশ্য ছিল, টার্গেটটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে শেষ করে দেওয়া যায়। ভীষণভাবে বড় বড় পাথর পড়েছে, এবং যদি কাঁচটা খোলা থাকতো তাহলে আজকে এই মাথার কোনো পোর্শন দেখতে পেতেন না আপনার, মানে বাঁচতো না আর কি, বাঁচার কোনো সিন নেই। যেভাবে পাথর, বড় বড় পাথর ছুঁড়েছে, যেভাবে বড় বড় পাথর ছুঁড়েছে, এবং আদলা ইট ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, এবং গাড়িতে কন্টিনিউয়াসলি, মানে একটা সময় নেই যেখানে পাথর ছোড়াটা 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য বন্ধ হচ্ছে। এ ওখান দিক থেকে মারছে, ও দিক থেকে মারছে, কেউ সামনের দিক থেকে মারছে, কেউ পিছন দিক থেকে মারছে। কিন্তু বেসিক্যালি টার্গেটটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসেছিলেন, যে সিটটাতে, সেই সিটটার উদ্দেশ্যে বড় বড় সমস্ত পাথর ইট সেখানে ছোড়া হয়েছে। এবং সেই অবস্থাতে আমরা গেছিলাম। কিন্তু যেহেতু ওখানকার বিজেপির যে এমএলএ, সেই এমএলএ আগে থেকে যে ওই ওনার যে মারা গেছেন তার স্ত্রীকে থ্রেট করে এসছে যাতে না দেখা করতে পারে। এবং আপনারা দেখেছেন তো একটা ভিডিও, সেই ভিডিও তো বলে যে ওটা কি হয়েছে, পুলিশকে এখন 3rd ডিগ্রি দিতে হবে। এটা হচ্ছে লোকাল বিজেপি এমএলএ, তার ভাষা, সুদীপ্ত দাস, তার ভাষা হচ্ছে 3rd ডিগ্রি দিতে হবে। সেই ভিডিও তো দেখেছেন। তাই বিজেপির লোকেরাও সেই 3rd ডিগ্রি দিতে হবে। তা 3rd ডিগ্রিটা কে দেবে? 3rd ডিগ্রিটা এখন বিজেপির লোকগুলো 3rd ডিগ্রি দিচ্ছে, আর পুলিশ এখানে একদম আইডল হয়ে দাঁড়িয়ে রয়েছে। এইরকম ভাবে নীরব ভাবে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ভাবা যায় না যে এই সমস্ত জিনিস পশ্চিমবাংলায় হচ্ছে যেভাবে। এবং আলটিমেটলি থ্রেট দিয়ে সে মমতা দিদি ওদের সঙ্গে, বাড়ির পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছে। এবং আমরা এই কথাই বলতে চাই, আমরা এটা এখানে বিজেপি যতই ভয় দেখাক, যত ভয় দেখাক, এর মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। কাস্টোডিয়াল ডেথ ছাড়বো না। কাস্টোডিয়াল ডেথ ইজ এ ইন্টারেস্ট অফ দি পাবলিক, ইন্টারেস্ট অফ দি সোসাইটি। অতএব এই কাস্টোডিয়াল ডেথের এগেনস্টে যাব। যেভাবে অত্যাচার করেছে সেই অত্যাচারের যোগ্য জবাব দিতে হবে। শ্রমিকবাবু সমস্ত গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ওনার যথারীতি কায়দায় শ্রমিকবাবু একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। শ্রমিকবাবু বাস্তবে আসুন। বাস্তবটা হচ্ছে আপনার কোনো বিজেপির কর্মীর প্রতি কোনো কন্ট্রোল নেই। হ্যাঁ, আপনি বলছেন ওরা বিজেপি না, ওরা তো বিজেপিরই ভাই। জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে, আদলা ইট ছুটছে। আপনার কোনো কন্ট্রোল নেই শ্রমিকবাবু। যদি কন্ট্রোল না থাকে প্রেসিডেন্টের পদটা ছেড়ে দিন। সব তো শুভেন্দু অধিকারী চালাচ্ছে, আপনি কেন শুধু সভাপতি পদে বসে নিজের বদনাম করছে? সব বিজেপি গুন্ডাতে ভর্তি হয়ে গেছে সারা পশ্চিমবাংলায়, গুন্ডামি ছাড়া আর কিচ্ছু না। আমরা এর পরবর্তী পদক্ষেপ আমরা নেব। এবং